নমস্তে সকলকে। শুভ শীতানুভূমির শুভেচ্ছা সকলকে। ভগবান শ্রী রামচন্দ্রের শক্তি স্তম্ভ মাতা সীতার শুভ জন্মতিথিতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 30 শ্লোকে বলা হয়েছে, হে পুতিরা, কুশ, কাশ, স্বর, শালকা এবং অন্যান্য কণ্টকযুক্ত ঝোপঝাড়গুলি তোমার গমন পথে আমার নিকট তুলা অজমিন সম্প্রদায়ক হবে। অতএব আমি তোমার সঙ্গে অবশ্যই বনে গমন করব। সনাতনীদের নিকট মাতা সীতা এবং মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হলেন অত্যন্ত দার্শনিক ব্যক্তি। ঈশ্বরের উপাসনা করার ক্ষেত্রেও তাদের অনুকরণ করা আমাদের একান্ত কর্তব্য। পরমেশ্বর আমাদের সন্ধ্যা উপাসনা করার মাধ্যমে তাহার উপাসনা করার বিধান দিয়েছেন। বৈদিক ঋষি রাজাগণ এবং তার পত্নী ও পরিবার বর্গ সন্ধ্যা উপাসনা করতেন। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম যেমন সন্ধ্যা উপাসনা করতেন, তা দ্বারা ঈশ্বরের উপাসনা করতেন মাতা সীতা, তেমনি উপাসনার পদ্ধতি অনুসরণ করতেন। মাতা সীতার সন্ধ্যা উপাসনা। বাল্মীকি রামায়ণ সুন্দরকাণ্ড 14:41 শ্লোকে বলা হয়েছে, হনুমান সীতা সম্বন্ধে চিন্তা করে মনস্থ করে যে সন্ধ্যাশীল সীতা সন্ধ্যা করার জন্য অবশ্যই এই জলাশয়ের নিকট আগমন করবে। অর্থাৎ হনুমানজি জানতেন সন্ধ্যা উপাসনার বিষয়ে এবং মাতা সীতাও নিয়মিত সন্ধ্যা উপাসনা করতেন। সেজন্য তিনি এ সময়কে চয়ন করেন যেন মাতা সীতার সহিত সাক্ষাৎ করতে পারেন। পতিপত্নী সহ অগ্নিহোত্র ও পরমাত্মার উপাসনা। বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ড 6:1-2 শ্লোকে বলা হয়েছে, যখন পুরোহিত বশিষ্ঠ জি চলে গেলেন, তখন বিশাল নেত্র সীতা সহিত রামচন্দ্র স্নান করে মনকে নিয়ত করে পরমাত্মার উপাসনায় প্রবৃত্ত হলেন। প্রথম হবন সামগ্রী বিধি প্রস্তুত করে তার প্রতিষ্ঠা করেন। পরম পিতা পরমাত্মার নিমিত্তে প্রজ্বলিত অগ্নিতে আহুতি দিলেন। তাই শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করে সাধারণ মানুষ ও তাই অনুসরণ করে। সেজন্য আমাদের উচিত সন্ধ্যা উপাসনার দ্বারা পরমাত্মার সান্নিধ্য লাভের প্রয়াস করবা এবং অগ্নিমিত্র যজ্ঞ করার মাধ্যমে নিজেদের উন্নতি করার চেষ্টা করব। সুতরাং এখান থেকে এটাই বোঝা যায় যে মাতা সীতা রাম অপেক্ষা কম ধর্মতত্ত্ব জানতেন না, তিনি ধর্মনিষ্ঠ ও ধর্মবিদ ছিলেন। আমাদের নারীদের মাতা সীতার থেকে এই শিক্ষা গ্রহণ করা উচিত যে ধর্মের জ্ঞান রেখে তাদের স্বয়ং ধর্মপরায়ণ হতে হবে এবং প্রয়োজন বুঝে পতিদেবকে অধর্ম থেকে রক্ষা করে ধর্মের দিকে প্রেরিত করতে হবে। পুনরায় সকলকে আবারও শীতানুভূমির শুভেচ্ছা। নমস্তে সকলকে।